ওমানে ভিসা খোলার নতুন খবর এবং ওমানে বর্তমানে কাজের বাজার চাহিদা কেমন। যারা বাংলাদেশ থেকে ওমানে ফ্যামিলি ভিসা আসতে চান বা অন্য দেশের তুলনায় কিন্তু ওমানে ফ্যামিলি ভিসা আসা একদম সহজ এবং একদম ইজি। গাইজ অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ওমানের ফ্যামিলি ভিসা কিভাবে আসা যায় এবং ফ্যামিলি ভিসা আসার প্রসেসিংটা কি। তো আরব দেশের অন্যতম সেরাটা দেশ হচ্ছে ওমান। এই দেশে কিন্তু ফ্যামিলি ভিসা আসা একদম সহজ এবং খুবই সিম্পলি আসা যায় এবং খুব কম টাকা খরচে আসা যায়। অন্য দেশের তুলনায় কিন্তু ওমানে খুবই সহজ প্রতিক্রিয়া আসা যায়। যেমন একজন বাংলাদেশি তার ওয়াইফকে নিয়ে আসতে চায় ওমানে, তার কিন্তু ওমানের টাকায় 100-150 টাকা থেকে 180 রিয়ালের ভিতরে, মানে 100 বা 150 বা 180 রিয়ালের ভিতরে কিন্তু সে সম্পূর্ণ খরচে কিন্তু মানে আনতে পারে এবং খুব সিম্পল ডকুমেন্ট লাগে এবং খুব সহজে আসা যায়। ফ্যামিলি ভিসা কিন্তু এখন ওমানে বর্তমানে আসা যাচ্ছে বা ফ্যামিলি ভিসায় মানুষ তাদের ফ্যামিলিকে আনতে পারতেছে। ওমানে খুব সহজ পদ্ধতি। তো গাইস ওমানে কিন্তু এখন কাজের বাজারের চাহিদা এবং কর্মী মূল্যায়ন কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। সবাই কিন্তু জব করতেছে, সবাই চাকরিতে আছে এবং সবাই কিন্তু ভালো টাকার ডিমান্ডও স্যালারি পাইতেছে। কারণ ওমানে এখন বর্তমান কাজের বাজারের চাহিদা খুবই ভালো এবং সবাই কিন্তু ভালো একটা অবস্থানে আছে এবং সবাই কিন্তু কাজে যুক্ত আছে। আগের মতো নাই যে কাজ পাইতেছে না বা কাজ করতেছে না। কাজের বাজারে বা ওমানের পরিস্থিতি কিন্তু খুবই এখন ভালো এবং সবাই কিন্তু ভালো একটা জায়গায় আছে, প্রতিষ্ঠান আছে। যেমন যারা পুরাতন লোক আছে তারা কিন্তু বর্তমানে মানে স্যালারির ডিমান্ডটা বেশি করতে পারতেছে, কারণ কাজের চাহিদা বেশি এবং ওমানের পরিস্থিতি খুবই ভালো। তো গাইস সবাই কিন্তু অনেক দিন অপেক্ষা করতেছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে, ওমানের ভিসা খোলার আপডেট কি, ওমানের ভিসাকে এখনো খুলতেছে না কেন। কারণ ওমানের ভিসায় প্রায় 2 বছর 2.5 বছরের মতো স্টেনা বন্ধ আছে, মানে এখনো কর্মীদের ভিসা, মানে নর্মাল যারা কর্মী আছে তাদের ভিসা এখনো খোলা হয় নাই। তো এখন পর্যন্ত কি আপডেট আসছে? তো গাইস এখন পর্যন্ত কিন্তু ওরকম ভাবে নর্মালি কোনো শ্রমিক ভিসার আপডেট এখনো পাওয়া যায় নাই। তার ভিতরে কিন্তু অনেকে কিন্তু ওমানের যে শ্রম মন্ত্রী বা ওমানের সরকারের সাথে যে আলোচনা সাক্ষাৎকে আমাদের কর্মী বিস্তার খোলা কিন্তু অনেকটা আগেই গেছে। এখন যে পরিস্থিতি আমার আরব দেশের সারা বিশ্বের যে পরিস্থিতি আছে, এই কারণে কিন্তু ওমানের ভিসার এখনো আপডেট পাইতেছি না বা আসার সম্ভাবনা আছে, অবশ্যই সামনে আছে, বাট এখনো এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখনো কোনো আপডেট আমরা পাইনি। মূলত যারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছিলেন যে ওমানে আসবেন, গেছে 2 মাস আগে 3 মাস আগে কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে ওমানে ভিসা খুব শীঘ্রই খুলবে, 2 মাসের ভিতরে খুলবে। এবং ওই কথা পর্যবেক্ষণে কিন্তু ওমানের সরকার বা বাংলাদেশের শ্রম এম্বাসি বলে বাংলাদেশের শ্রম কল্যাণ মন্ত্রণালয় আছে কিন্তু একটা বৈঠকও করেছিল। ওইখানে কিন্তু বলা হয়েছিল যে ওমানের ভিতরে খুব 2 মাসের ভিতরে শীঘ্রই খুলে দিবে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই বা আসার সম্ভাবনা খুবই সামনে আছে, ইনশাল্লাহ আসবে, অবশ্যই আসবে। এবং ওমানের ভিতরে কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত তারা ওমানে বসবাস করতেছিলেন, ওমানে যারা চাকরি করতেছিলেন বা ওমানে যারা আছেন তারা কিন্তু অনেক ভালো একটা পজিশন চলে গেছেন বা তাদের জন্য কিন্তু ভালো। তো গাইস ওমানে কিন্তু এখন মানে যদি 10 জনকে জিজ্ঞাসা করা যায় যে ওমানের ভিসা খুললে ভালো নাকি বন্ধ করাই ভালো হবে, তার ভিতরে 5 জনই বলবে বন্ধ করা ভালো, 5 জন বলবে খুললেই ভালো। কারণ যারা এখানে বর্তমানে ওমানে আছে তারা কিন্তু ভালো একটা মূল্য পাইতেছে, কারণ কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু ভালো একটা মূল্য পাইতেছে। কারণ ওমানের ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু নতুন লোক বা নতুন কর্মী ঢুকতে পারতেছে না এবং যারা পুরাতন আছেন তারা কিন্তু স্যালারির দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে, কারণ তারা কিন্তু চাইলেই মানে তাদের স্পন্সর বা তাদের কোম্পানিকে বলতে পারে যে আমার স্যালারি বাড়াতে দিতে হবে, কারণ কর্মী সংকটে আছে এবং তাদের যে একটা ডিমান্ড সেটা কিন্তু তারা পাইতেছে। এর জন্য ওমানের ভিসা বন্ধ থাকলে তাদের জন্য ভালো। আর যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন তারা কিন্তু আক্ষেপ নিয়ে বসে আছেন যে কবে ভিসা করবে, কবে আসবে। কারণ মধ্যপ্রাচ্যের সব থেকে ভালো একটা কান্ট্রি, একদম শান্তিপূর্ণ, সব থেকে মানে উন্নয়ন কিন্তু একটা দেশ হলো ওমান। তো এখানে যারা আসতেছেন তারা কিন্তু অপেক্ষা করে আছেন। আর মূলত এখন ওমানে মানে কর্মী সংকট কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং যারা মোটামুটি ওমানে আছেন তারা কিন্তু ভালো একটা পজিশন চলে গেছেন। তখন যারা মানে আসতেছেন তারা অবশ্যই আসবেন, বাট আমি রিকোয়েস্ট করবো যে তারা কাজ শিখে আসেন, মানে কাজ না শিখে আসেন না, মানে অদক্ষ হয়ে আসেন না। কারণ অদক্ষ কর্মী মানে বেশি বন্ধ হওয়ার আগে যে অদক্ষ কর্মীগুলো আসতো তারা কিন্তু মানে কাজ পারুক বা না পারুক বেতন নিয়ে চলে আসছেন, এসে মানে ঘুরছেন কাজ পান নাই। তাদের জন্য কিন্তু যারা কর্ম পায় তারাও কিন্তু মানে স্যালারি ডিমান্ড করতে পারে না, তারা কাজ পারে তারপরে ডিমান্ড করতে পারে না যে কাজের আমাদের স্যালারি বাড়াই থাকে। কারণ ভয় কাজ করতো যে আমি স্যালারি বাড়াই থাকলে মানে বাড়াই বললে হয়তো বা সে নতুন কর্মী ঢুকিয়ে দিবে, এই জন্য। তো এখন বর্তমানে ওমানের বাজার খুবই ভালো এবং ভিসা আপডেটটা এখনো আমাদের এরকম মানে খোলা হয়ে গেছে, এরকম কোনো আপডেট এখন আসে নাই। বাট ওমানে কয়েকটা ক্যাটাগরি ভিসা খোলা আছে, ফ্যামিলি ভিসা খোলা আছে, তারা মানে ওই বিষয়ে আসতে পারেন। কর্মী ভিসা আসতে পারবেন না, দক্ষ কর্মী আসতে পারবে যারা একদম ফুল প্রফেশনাল, কারণ ওমানে 12 ক্যাটাগরি ভিসা খোলা আছে এই মুহূর্তে, কর্মী ভিসা খোলা নাই।